বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন সৌরভ ব্লগ। তো আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের ভাবার পিঠে আয়রন নেই, তাই আমি দিদার বাড়িতে চলে আসলাম। তাদের বাড়িতে ভাবার পিঠে আয়রন আছে, তাদের বাড়িতে ভাবের পিঠা বানিয়ে খাবো। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। তারপর বন্ধুরা মামি এখানে চালের গুঁড়া মিক্সার করে দিচ্ছে পিঠা বানানোর জন্য। ভাপের পিঠের পুরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে চাল গুঁড়া করা শেষ হয়ে গিয়েছে। এখন দিদা এখানে একটা গামলাতে চালের গুঁড়া নিয়ে নিল। এখন চালের গুঁড়াটি মেখে নেবে। তো কী কী দিচ্ছে তোমরা দেখতে থাকো। চালের গুঁড়া নেওয়ার পর দিদা এখানে চিনি নিচ্ছে। তো চিনিগুলি একটু ভিজিয়ে নেবে। তারপরে এখানে দুটো নারকেল কুড়িয়ে নিল। তারপর এখানে নারকেল দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে নিল। তারপর ভালোভাবে একবারে মেখে নিল। পিঠে ভাপ দেওয়ার জন্য মা এখানে এত বড় একটা ড্যাগ নিয়ে নিল। তো দিদা এখানে যে চিনিটাকে একটু গলার জন্য রেখে দিয়েছিল ভিজিয়ে, সেই চিনিটাকে দিল, দিয়ে আবার মাখলো এটাকে। তো দাদু ড্যাগটা চুলাতে বসিয়ে দিল। এটা হলো আমার দাদু। চিনি, জল, লবণ সব কিছু দেওয়ার পর মেখে নেওয়ার পর এবার এটাকে মুট করে নিচ্ছে। মুট করে এভাবে সবগুলিকে মুট করে নেবে এখন। তারপর বন্ধুরা এখানে ড্যাগের মুখে বেঁধে নিল গামছা। তো এটার মধ্যে বসাবে এখন। দিদা এখানে কি বানানো হচ্ছে? কি এখানে? হ্যাঁ, ভাপের পিঠা বানানো হচ্ছে। A few moments later. বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ভাপে দেওয়ার পর এটা সিদ্ধ হওয়ার পর আবার নামিয়ে নিচ্ছে। তো এক এক করে এরকম 3টা ধাপ নামিয়ে নিল। তো দেখতে পাচ্ছ এখানে গামলাতে অনেকগুলি পিঠা হলো। তোমরা কারা কারা এই ভাপের পিঠা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। ভাপের পিঠা বানানোর পর এবার চলে আসলো খোলা পিঠাতে। তো এখন দিদা পাতিলের মধ্যে খোলা পিঠা করছে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। টাটা, ভাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।